নবীর সাহাবায়ে কেরাম ওই জান্নাত কিনে কি দিয়ে, জান এবং মাল দিয়ে তারা জান্নাত খরিদ করেন। সুবহানাল্লাহটা জোরে বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমি সেই কথাগুলোই আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা হলো লাভজনক ব্যবসা? সুবহানাল্লাহটা জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানো যাবে, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানো যাবে, জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই ব্যবসাটা, ওই ব্যবসার কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। ওই ব্যবসার ভিতরে কি কি লাগবে আমার বাবাজিরা? এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবেন? আল্লাহর উপরে ঈমান আনতে গেলে চারটা শর্ত পূরণ করা লাগবে। সুবহানাল্লাহটা জোরে বলুন। কয়টা শর্ত? চারটা। এক নাম্বার শর্ত হলো আল্লাহকে আল্লাহ হিসাবে আপনি, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ হিসাবে আল্লাহকে মানা। সুবহানাল্লাহটা জোরে বলুন। আল্লাহ হিসাবে। আরেকটা হলো সিফত, আল্লাহর যে গুণাবলী, আল্লাহর গুণাবলী হিসাবে আল্লাহকে মানা। তিন, আল্লাহ পাক আল্লাহর কুদরতকে মানা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, এই শক্তিকে মানা। চার, যেই কাজ আল্লাহ হুকুম দিয়েছেন, যেই কাজ নিষেধ করেছেন, এই হুকুম মানা, নিষেধ থেকে বেঁচে থাকা। এই চার শর্ত যদি আপনি পালন করতে পারেন, আপনি আল্লাহর উপরে ঈমান আনতে পেরেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ব্যবসার দ্বিতীয় বিষয়টা হলো আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহটা জোরে বলেন। কার উপর ঈমান আনা? আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটা কাজ, এটা হলো আল্লাহর রাস্তায় আপনি ব্যবসা করা। আল্লাহর সাথে এই ব্যবসা যদি করেন, আল্লাহ পাক ওয়াদা দিবেন আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসেন বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে এই সংবাদটা আব্দুল্লাহ ইবনে সালাম উনার কাছে গিয়ে পৌঁছলো। উনি তখন উনার বাগানের মধ্যে কাজের মধ্যে লিপ্ত। উনার কানের মধ্যে সংবাদ পৌঁছালো। আব্দুল্লাহ ইবনে সালাম হলেন একজন ইহুদি পণ্ডিত, বড় আলেম। উনার বাবা সালাম, উনিও ছিলেন বড় আলেম, পণ্ডিত। ইহুদিরা উনাদেরকে খুব মানে। আব্দুল্লাহ ইবনে সালাম উনি তখন এই সংবাদ শোনার পরে চলে গেছেন আল্লাহর রাসূলের কদম মুবারকে। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, কি জন্য গেলেন, কি উদ্দেশ্য ওনার? উনি জন্য গেলেন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র নবী রাসূল যারা, ওনারাই পারবেন। নবী রাসূল যারা না, তারা এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু বাবাজিরা, ও বাসুরি এলাকার যুবকেরা, তিনটা প্রশ্ন করবেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আপনাকে চিনি। আপনি পণ্ডিতের সন্তান পণ্ডিত, আপনি আলেমের সন্তান আলেম। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? রাসূল চিনেন। আল্লাহর রাসূল বললেন, কি প্রশ্ন করতে চাও? এক নাম্বার প্রশ্ন আপনি বলুন দেখি, কিয়ামতের যে আলামতটা, শেষ আলামতটা, ওই কিয়ামতের শেষ আলামতটা কি হবে? আল্লাহর রাসূল বললেন, এক নাম্বার প্রশ্ন করেছো, বাকি দুইটা প্রশ্ন তুমি করে দাও।
এবার আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার, আপনি বলুন দেখি, আপনি বলুন জান্নাতের ভিতরে জান্নাতীরা প্রথম খাবার যে খাবেন, ওই প্রথম খাবারটা জান্নাতীদেরকে কি দিয়ে দেওয়া হবে? 3 নাম্বার প্রশ্ন আপনার কাছে, আপনি আমাকে জানায় দেন, বলুন দেখি। 3 নাম্বার প্রশ্ন হলো, মায়ের পেটের ভিতরে সন্তান আগমন করে, কিছু সন্তান বাবার চেহারা পায়, কিছু সন্তান মামা অথবা মায়ের চেহারা পায়। এই মায়ের চেহারা কখন পায়, বাবার চেহারা কখন পায়? এই 3টা প্রশ্ন আপনার কাছে আমার। আপনি যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর নবী। আমি দেরি করব না, আপনার কাছে কালিমা এনে মুসলমান হয়ে যাব। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, ও বাসুরি এলাকার মুসলমানেরা, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বলুন আমার বাবাজিরা, যেই সময়কালে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো কি সহজ না কঠিন? জুড়ে বলেন। এত কঠিন প্রশ্নগুলো করলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, সাথে সাথে জবাব দিলেন। বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি বাবাজিরা। আল্লাহর রাসূল জবাব দিলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, 1 নাম্বার প্রশ্ন করেছো, এমন একটা আগুন, যেই আগুনটা সমস্ত মানুষগুলোকে একদিকে নিয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষ এই আগুন দাওয়া করবে, সব মানুষকে এক জায়গায় নিয়ে যাবে। দাব্বাতুল আব, ওখান থেকে শুরু হবে মুসলমানেরা। এখন ওখান থেকে আগুন আসবে। এক প্রশ্নের জবাব যখন সঠিক দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, উনি মুস্কি হাসি দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন মুসলমান, এখন উনি মুস্কি হাসি দিলেন। শুধু মুস্কি হাসি দিয়েছেন এমনটা নয়, মুস্কি হাসি দেওয়ার পরে বললেন একটা সঠিক হয়েছে। এখন আপনারা আমারে জবাব দেন, আল্লাহর রাসূল যে জবাব দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সালাম এই কথাগুলো জানে কি জানে না? জেনেই তো প্রশ্ন করছেন, কারণ নবী ছাড়া জবাব দিতে পারবে না। এমন মুসলমান 2 নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছেন। 2 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতীদেরকে কি খাবার দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, জান্নাতীদেরকে প্রথম যে খাবারটা দেওয়া হবে, মাছের কলিজার অংশ তাদেরকে খেতে দেওয়া হবে। একটু জোরে চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বহু জমানার পরে এখন এসে মানুষ আপনার আল্ট্রাসাউন্ড করে, আরো বিভিন্ন রকমের কম্পিউটার দিয়া পরীক্ষা করে মায়ের পেটের ভিতরে ছেলে নামে বুঝতে পারে। অথচ আমার মুসলমান বাবাজিরা, 1500 বছর আগেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, কোন মানুষের মায়ের পেটের ভিতরে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। আমার বাবাজিরা, আল্লাহ পাকের পাওয়ার বলেই তো এই সংবাদটা আগেই জানায় দিয়েছেন। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানায় দিলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, স্বামী আর স্ত্রী একাকিত্ব যখন নির্জনে সময় ব্যয় করে, ওই সময় ব্যয় করার সময় 2 জন একত্রিত হয়। এই একত্রিত হওয়ার সময় স্বামীর যদি পাওয়ার বেশি থাকে, ওই সন্তানটা তখন স্বামীর মতো মানে বাবার মতো হয়। আর যদি মায়ের পাওয়ার বেশি হয়ে যায়, ওই সন্তানটা তখন মায়ের অথবা মামাদের চেহারা পায়। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে সালাম উনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করব না, এখন এই মুহূর্তে কালিমা আনবো। আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব, তবে তার আগে আপনি আমাকে কোনো একটা জায়গায় আড়াল করেন, লুকায় রাখেন, ইহুদিদেরকে সংবাদ দেন, এদের কাছে আপনি জিজ্ঞেস করবেন আমার ব্যাপারে, এরা আমার ব্যাপারে খুব প্রশংসা করবে। এরপরে আমি যখন ইসলাম গ্রহণ করব, তখন দেখবেন কি বিরূপ মন্তব্য করে। আব্দুল্লাহ ইবনে সালাম এটা জানে কি জানে না?
ইহুদীদের চরিত্র এত নিকৃষ্ট, এত খারাপ, যেটা বলছেন সেটাই হইছে। উনাকে একটি দরজার চিপার মধ্যে রাখলেন, লুকায় রাখলেন। ইহুদীদেরকে দাওয়াত দিলেন, তারা আসলো, আগমন করলো। আগমন করার পরে আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো দেখি আব্দুল্লাহ ইবনে সালাম, তার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সকল পণ্ডিতেরা জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম সেও আমাদের কাছে সম্মানিত, তার বাবাও আমাদের কাছে সম্মানিত, সেও আমাদের কাছে বড় বিজ্ঞ আলেম, তার বাবাও ছিলেন বিজ্ঞ আলেম। এরা প্রশংসা করছে। যেই প্রশংসা করছে, এখন আল্লাহর রাসূল বললেন, তাইলে আব্দুল্লাহ ইবনে সালাম যদি কিছু করে আপনারা কি সেটা করবেন? আব্দুল্লাহ ইবনে সালাম দরজার চিপার থেকে বের হলেন। বের হয়ে উনি আল্লাহ রাসূলের হাত মুবারকে হাত রেখে সাথে সাথে কালিমায়ে শাহাদাতের বাক্য উচ্চারণ করলেন। একটা জবান বন্ধ নয়, একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিলেন। আমার মুসলমান, কালিমা শাহাদাতের সাক্ষ্য যখন দিলেন, যেই কথা আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, এবার দেখা যায় সেই ঘটনাটাই ঘটে গেল। এবার বাবাজিরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে সালামকে তখন গালিগালা শুরু করে দিলেন। এবার ইহুদিরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ নিকৃষ্ট, আমাদের কাছে সে নিকৃষ্ট, তার বাবাও ছিল নিকৃষ্ট। আমাদের কাছে সে যেমন ঘৃণিত, তার বাবাও ছিল ঘৃণিত। আমাদের কাছে তার কোনো দাম নাই, ইজ্জত নাই। ইসলাম গ্রহণ করার কারণে কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, আমি জানি তাদের চরিত্রটা এমন, কিন্তু আমি ঈমান এনেছি, আমি ঈমান থেকে আর কখনো কোনদিন পদস্খলন ঘটাবো না। একটু চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান, লক্ষ্য করেন, আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই রকম ভাবে অনেক সাহাবায়ে কেরাম, যাদের কাছে ও আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দেওয়া হয়েছে, কালিমার দাওয়াত যখন দেওয়া হয়েছে, এমন সাহাবায়ে কেরাম কালিমা গ্রহণ করেছেন। নিজেদেরকে কত কষ্ট যে দিয়েছেন বেঈমান কাফেররা, কিন্তু এরা ঈমান থেকে চুল পরিমাণও সরে যায় না। সুবহানাল্লাহ জোরে বলবেন, আরো জোরে বলবেন না আল্লাহু আকবার।